বলে 9 রান প্রয়োজন অজিতের। উইকেটে তখনও কোপার ক্যানোলি টিকে, যিনি 149 রানে অপরাজিত। অতঃপর শরীফুলের আক্রমণে অপর প্রান্তের 3 উইকেটের পতন, আর তারপরই আসে আফসোসের পালা। অ্যাডাম জাম্পার ক্যাচটা স্লিপে দাঁড়িয়ে মিস করে বসেন মোসাদ্দেক। ম্যাচের উত্তেজনা তখন গিয়ে ঠেকেছে চরম পর্যায়ে। শরীফুল মিস করে বসলেন বাংলাদেশের ক্রিকেটে রেকর্ডটা গড়তে, জানেই আর কারো। সেই ক্যাচটা নিতে পারলে তার উইকেট সংখ্যা হতো এক ম্যাচে 7টা, কিন্তু সেটা আর হলো না এই পেসারের। ক্যারিয়ার সেরা 6 উইকেট নিয়েই যখন আফসোসে এই পেসার, তখনই মুস্তাফিজ চমক। ততক্ষণে নীরব দর্শক বনে যাওয়া ম্যাচের নায়ক কোপার ক্যানোলিকে বোল্ড করে দেন মুস্তাফিজ। অতঃপর জয়ের সমীকরণ গিয়ে দাঁড়ায় বাংলাদেশের প্রয়োজন 1 উইকেট আর অস্ট্রেলিয়ার 7 বলে 4। এমন এক থ্রিলার ম্যাচেও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা শেষ পর্যন্ত তাসকিন আহমেদের বলে 4 হাঁকিয়ে সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন এশিয়ার মাটিতে হোয়াইট ওয়াশের লজ্জার রেকর্ডটা লাগতে দেননি তিনি অস্ট্রেলিয়ার হলুদ জার্সিতে। 275 রানের লক্ষ্যের ম্যাচে শেষ 5 ওভারের রোমাঞ্চকে নিজেদের সাফল্যে নাম লিখিয়ে অস্ট্রেলিয়া জিতে নেয় ম্যাচটা 1 উইকেটে। উল্টো দিকে আশা হারিয়ে বসা একটা ম্যাচেও শেষ আশা খুঁজে বাংলাদেশকে একটা বড় আক্ষেপ নিয়ে ছাড়তে হয় মাঠ, যাদের সেই চাপের মুহূর্তে ভুলগুলো ছিল দৃষ্টিকটু। যে ম্যাচে নায়কে পরিণত হন কোপার ক্যানোলি, যে ম্যাচে ওয়ানডেতে 22 গড়, 11টা একদিনের ম্যাচে মোটে 132 রান করে নামেন তিনি। এক IPL এর মঞ্চপদে যিনি তখনও আর কোথাও সেঞ্চুরি হাঁকাননি। সেই কোপার ক্যানোলি আগ্রাসনকে বুকে চেপে রেখে দলের জন্য রাখলেন জীবনবাজি। একপাশে বাকিদের বিপর্যয় দেখতে দেখতে 87 বলে ছুঁয়ে বসেন সেঞ্চুরিটা। বাংলাদেশের বোলারদের তীব্র চাপেই ফেলে দিয়েছেন তখন। 134 বলের ইনিংসে কখনো রান নিতে গিয়ে ক্লান্ত শরীরে উল্টে পড়ে গেছেন, তবুও সোজা হয়ে দাঁড়িয়ে আবারও চালিয়ে গেছেন লড়াই। শেষ পর্যন্ত 149 রানে মুস্তাফিজের বলে বোল্ড হয়ে দলকে নিজে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি ঠিকই, কিন্তু এটা প্রমাণ করে গেলেন তিনি মাইটি অজিতের লড়াকু ঐতিহ্য ধরে রাখতেই এসেছেন ক্রিকেটে, যিনি মুচড়াবেন কিন্তু ভাঙবেন না কখনো। ম্যাচ শেষে অজি অধিনায়ক জশ ইংলিশ শেষ 20 মিনিটের উত্তেজনা আর কোপার ক্যানোলির ইনিংসটাকে ব্যাখ্যা করলেন ঠিক এভাবেই। শেষ 20 মিনিটের মতো ড্রেসিং রুমে বসে থাকতে বেশ নার্ভাস লাগছিল, তবে শেষ পর্যন্ত জয় পাওয়াটা দারুণ ছিল। প্রায় একই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, দয়া করে একটা ম্যাচ অন্তত জিতি। সিরিজটা আমাদের জন্য কঠিন ছিল, উইকেটটা ভালো ছিল এবং পাওয়ার প্লেতেই ব্যাটিং করতে বেশ স্বাচ্ছন্দ্য লাগছিল। এরপর আমরা সবার সামনে দুর্দান্ত এক ইনিংস দেখলাম। আমার মনে হয় খুব আজ সত্যি বিশেষ কিছু করেছে। তার ইনিংসটাই পুরো ম্যাচ জুড়ে আমাদের লড়াইয়ে টিকিয়ে রেখেছিল। মাঝের ওভারগুলো যেভাবে সে শান্ত মাথায় সামলেছে এবং পার্টনারশিপ করেছে সেটা অসাধারণ। আমরা দেখেছি ইনিংসের পুরো সময় জুড়েই সে কতটা ক্যাম্পে ভুগছিল, তারপরও যেভাবে পরিস্থিতি সামলেছে সেটা দারুণ ছিল। সে দ্রুত রান করেছে, যার ফলে শেষের দিকে আমরা যখন উইকেট হারাচ্ছিলাম তখন কিছুটা বাড়তি সময় ও সুযোগ পেয়েছিলাম। এই ইনিংসটা ছিল অসাধারণ।